খালি ঘুরে বেড়ায়, কার ঘরের মধ্যে কি সমস্যায় আছে না। হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা গভীর রাতের মধ্যে তিনি বের হয়ে পড়লেন, হাঁটতে হাঁটতে অনেক দূরের রাস্তায় চলে গেলেন, মরুভূমির রাস্তা, আশেপাশে কোনো বাড়ি নাই। হঠাৎ করে ওমর লক্ষ্য করলেন মরুভূমির একটা কর্নারে ছোট্ট একটা কুঁড়ে ঘরের মধ্যে আলো জ্বলতেছে, বাতি জ্বলতেছে। ওমর চিন্তা করে, হাই হাই, গভীর রাতে কেউ এখনো জেগে নাই, নিশ্চয় ওই ঘরের মধ্যে কোনো বিপদ আপদ হয়েছে যার কারণে আলো জ্বলতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই বাড়িতে কি হচ্ছে, কি সমস্যায় পড়েছে দেখার জন্য তিনি বাড়ির কাছে চলে গেলেন। হঠাৎ করে তিনি বেড়ার অপোজিট সাইড থেকে, বেড়ার বাহির থেকে তিনি খেয়াল করলেন একজন জনমদুখিনী মা, তিনটা সন্তান কিছুক্ষণ কান্না করে মাটির উপরে শুয়ে আছে, আবার ঘুমিয়ে যায়। তিনি একটা পাত্রের মধ্যে, বিশাল বড় কড়াইয়ের মধ্যে, পাত্রের মধ্যে কি যেন রাখতেছে, আর সন্তানরা যখন ঘুম থেকে কান্না করে সন্তানদেরকে বলতেছে, বাবা আর একটু পরেই খাবার দেরি হবে, কান্না করো না। এইভাবে মা বুঝ দিয়ে রাখতেছে। হঠাৎ করে ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তিনি ঘরের মধ্যে চলে গেলেন, গিয়ে বললেন, ও মা, আমার কি সমস্যা হয়েছে? এমন সময় মহিলা ডাক দিয়ে বললেন, আপনাকে কেন বলবো, আপনি কে? আপনাকে তো আমি বলবো না। আপনাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন নাকি অনেক দানশীল, অনেক নাকি দয়াবান। যদি কখনো ওমরের সাথে দেখা হয় আমি ওমরকে বলবো, আপনাকে আমি কেন বলবো? কিন্তু মহিলা তো জানে না যে ওমরকে তিনি খুঁজতেছে সেই হলো আমিরুল মুমিনিন ওমর। এমন সময় ওমর আবার বললেন, একটু বলে দেখেন কোনো সাহায্য করতে পারি কিনা। মহিলা বলতে চায় না। তৃতীয়বার যখন জিজ্ঞাসা করলেন, মহিলা চোখের পানি ছেড়ে কান্না করলেন আর বললেন, আমি 3 দিন হলাম এই শহরের মধ্যে এসেছি, এই 3 দিন থেকে এক ফোঁটা পানিও শরীরের মধ্যে প্রবেশ করে নাই। শুধু আমি বলি নাই তাই নয়, ওই যে দেখেন আমার 3টা সন্তান ঘুমিয়ে যায়, আবার ক্ষুধার দ্বারাই কান্না করে, তাদের মুখে কোনো রুটি দিতে পারি নাই, কোনো খাবার দিতে পারি নাই, এক ফোঁটা পানি 3 দিন পর্যন্ত হয়ে গেল দিতে পারি নাই। আমি তাদেরকে বোঝানোর জন্য এই যে দেখেন বিশাল বিশাল বড় পাত্রের মধ্যে কয়েকটা পাথরের টুকরা দিয়ে আমি রাখতেছি আর বলতেছি, সন্তানেরা তোমরা চিন্তা করো না, আর কিছুক্ষণ পরেই রান্না শেষ হবে। এমন সময় মহিলা ডাক দিয়ে বলল, ওমর তোমাদের রাষ্ট্রনায়ক খলিফা নাকি ওমর অনেক দয়ালু, অনেক দানশীল। আমার সন্তান যদি আজকে মারা যায়, কিয়ামতের কঠিন দিন আমি ওমরের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দিয়ে দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথাটা শুনলেন, তার পায়ের নিচ থেকে মাটিটা সরে যাওয়ার মতো অবস্থা হলো। এমন সময় ওমর আর দেরি করলেন না, দৌড় বেড়ে চলে গেলেন খাদ্য মন্ত্রণালয়ে। খাদ্য মন্ত্রণালয়ে গিয়ে তিনি 1 বস্তা আটা নিজের মাথায় নিলেন। কেমন যেটা দেখেন, 1 বস্তা আটা তিনি নিজের মাথায় নিলেন, কিছুটা মিষ্টি নিলেন, কিছুটা মধু দিয়ে নিলেন। এমন সময় খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যারা চাকর বাকর থাকে তারা বললেন, আমিরুল মুমিনিন আপনি কেন আটার বস্তা মাথায় নিলেন? আপনি আটার বস্তা আমাদেরকে দেন, কোথায় নিয়ে যেতে হবে বলেন। এমন সময় ওমর বললেন, না না, এই আটার বস্তা তোমরা নিয়ে যাবা না, আমি ওমরকে নিয়ে যেতে হবে। কারণ এই ওমরকে নিয়ে যেতে হবে, কারণ আমার রাষ্ট্রের কোনো মানুষ যদি না খেয়ে থাকে, এই দায়িত্ব, এইটার হিসাব আল্লাহর কাছে আমাকে দিতে হবে, তোমাদেরকে দিতে হবে না। আমি দায়িত্বের চেয়ারে বসে আছি, আমাকে দিতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের মাথায় আটার বস্তা নিয়ে হাতের মধ্যে কিছু মিষ্টি নিয়ে ওই মহিলার বাড়িতে চলে গেল। মহিলাকে বললেন, মা আপনি একটু সরে গিয়ে বসেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা চুলাতে বসে গেলেন, নিজ হাতে রুটি বানালেন। সুবহানাল্লাহ।
নিজ হাতে রুটিটা আগুনে তাপ দিলে রুটি তিনি নিজ হাতে তৈরি করলেন। আর 2 ইউরোর উপরে রুটি যখন তৈরি হয়ে গেল, ওই 3 জন সন্তানকে বাচ্চাকে সামনে নিয়ে আমিরুল মুমিনিন 2 রানের উপরে 2 জনকে বসালেন আর একজনকে সামনে রাখলেন। রুটিগুলো ছিলে মিষ্টি লাগিয়ে লাগিয়ে সন্তানদের মুখে দেয়, বাচ্চাদের মুখে দেয়। এই ঘটনা থেকে পাশ থেকে ওই মহিলাটা চোখ দিয়ে অঝরে কান্না করে। আমিরুল মুমিনিন তিনিও কান্না করে। এমন সময় মহিলাটা ডাকে বলে, আপনার মতো মানুষকে তো অমর হওয়া লাগবে, আপনার মতো মানুষই তো দেশের দায়িত্ব নিতে হবে। যে মানুষ অন্যের দুঃখে দুঃখী হয়, যে মানুষ অন্যের কষ্ট ভাগ করে নেওয়ার জন্য চোখের পানি ছেড়ে কান্না করে, নিজের রাতের বেলায় না ঘুমিয়ে অন্য মানুষের খোঁজ খবর নেয়, আপনারই তো আমিরুল মুমিনিন হওয়া দরকার, খলিফা হওয়া দরকার। তখন ওমর বলে নাই আমি খলিফা। ওমর রাদিয়াল্লাহু চোখের পানি ছেড়ে কান্না করছেন। এমন সময় বললেন, মা যদি কিছু সময় থাকে কালকে একটাবার আমাদের খলিফার দরবারে আসবেন দিনের বেলায়। এমন কথা বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেল। পরের দিন সকাল যখন হলো, ওই মহিলাটা খলিফার দরবারে গিয়ে দেখেন খলিফার চেয়ারে তিনি বসা। রাতের বেলা যে মানুষ তার সন্তানকে রুটি বানিয়ে খাইয়েছে, ওই রাতের ওই মানুষটাই চেয়ারে বসে আছে। তার বুঝতে বাকি থাকলো না তিনি হলেন খলিফাতুল মুমিনিন। এমন সময় মহিলাটা কান্না করে আর বলে, ও আমিরুল মুমিনিন, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। আমি আপনাকে রাতের বেলায় চিনতে পারি না, আমি তো আপনাকে কখনো দেখি নাই, জানিও না যে আপনি খলিফা। আপনার সাথে অনেক বেয়াদবি করেছি, অনেক আজে বাজে কথা আপনাকে শুনিয়েছি, দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দেন। এমন সময় আমিরুল মুমিনিন চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, আমার আপনাকে আমি কি ক্ষমা করবো জানি না, কিন্তু আপনার 2টা হাত ধরে বলি, 2টা হাত জোর করে বলি, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি ওমরকে আরো 3 দিন আপনার খোঁজ দিতে পারলাম না। আমি ওমর 3 দিন খোঁজ না নেওয়ার কারণে 3 দিন আপনি ক্ষুধার জ্বালায় কষ্ট করেছেন, সন্তানগুলো ক্ষুধার জ্বালায় কষ্ট করেছেন। আমিরুল মুমিনিন একটা বিশাল বড় গামছা দিয়ে বললেন, ও মা, এই গামছাটা আমার গলার মধ্যে বেঁধে গোটা মদিনা শহরটা আপনি আমার চক্কর দিয়ে নিয়ে আসেন। আপনি আমার যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর কাছে আমার বিরুদ্ধে মামলা দিয়েন না, কারণ আপনি যদি আমার বিরুদ্ধে মামলা দিয়ে দেন আমি ওমর আল্লাহর জান্নাতে যেতে পারবো না। কেমন নেতা দেখছেন, কেমন নেতা, কে কে আছে না কে আছে, কার কোন বিপদ, এটা দেখার জন্য ব্যস্ত। আর আমাদের নেতা আসলে পকেট ভরানোর জন্য ব্যস্ত। রাস্তার কাজ আছে 1 কোটি টাকা, 40 লাখ টাকা কাজের মধ্যে লাগায়, বাকি 60 লাখ টাকা খাইয়া দেয়। আর জেনে শুনেন যদি ওইরকম চিটার বাচ্চা চোর বাচ্চাকে যদি ভোট দেন, এটা বিশাল আপনাকে নিতে হবে। এটা আমার কথা, কোরআনের কথা, ভাইরা বলেন তো। এখন এই কথা বললে রাজনীতির কথা, জীবনে আমি রাজনীতির কথা বলেন। রাজনীতি আল্লাহ রাসূল শিখায়নি। কোরআনের মধ্যে সূরা মুলকের নামে আল্লাহ সূরা মুলক, রাজত্বের নামে একটা সূরা দিয়েছে, রাজনীতির নামে একটা সূরা দিয়েছে। খলিফারা কি বলেন, সাহাবায়ে কেরামরা রাষ্ট্র পরিচালনা করেছে, কিন্তু আমরা এখানে জানি সমাজের মানুষ না কে আছে দেখার টাইম নেই, কে কে থাকলো না কে থাকলো, কি কথা বললো, এগুলো